হ্যাঁ, চমৎকার যোগ্যই। এখানে কক্সবাজার বিজিবি রিজিয়ন কমান্ডার হিসেবে গতকাল বিকালে এসেছি এবং দায়িত্বভার গ্রহণ করেছি। তো আমার আগমনের পরেই এই রিজিয়নের পক্ষ থেকে আন্তর্জাতিক যে মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত যে র্যালি এবং যে আলোচনা অনুষ্ঠান, আমরা সবাই জানি যে মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু মাত্র যে শারীরিক সমস্যা না, শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সমস্যার একটি বড় সূত্রপাত এই মাদক থেকে। এই মাদকের এই যে সমস্যাটা, এটি শুধু বাংলাদেশে না, এটি কিন্তু পুরো পৃথিবীব্যাপী। এবং এর বড় টার্গেট হচ্ছে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্ররা, যারা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা যদি আমাদের ভবিষ্যৎকে ভালো করতে চাই, আমাদের দেশের ভবিষ্যৎকে ভালো করতে চাই, পৃথিবীর ভবিষ্যৎকে ভালো করতে চাই, অবশ্যই মাদকের বিরুদ্ধে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে, শক্তভাবে, সামগ্রিকভাবে, সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের পক্ষে এই মাদকের এই মরণ থাবা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সবাই মাদককে যথার্থভাবে একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এবং এই জন্য একটি সামাজিক শক্তির মোবিলাইজেশন প্রয়োজন, বা ইংরেজিতে আমরা বলি যে সোশ্যাল অ্যাসেট মোবিলাইজেশন। আমাদের সামাজিক একটা প্রতিরোধ প্রয়োজন এবং এটি শুধুমাত্র রাষ্ট্রীয় কিছু সংস্থার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমরা অবশ্যই কাজ করবো একসাথে, কিন্তু সামাজিক শক্তির প্রয়োজনটা সবচেয়ে বেশি। মাদকের ব্যবহারকারী, মাদক ব্যবসায়ীর সংখ্যা, পাচারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ যে আমাদের মাদক অধিদপ্তর, আমার পূর্ববর্তী সম্মানিত কলিগ যে বক্তব্য দিয়ে গেছেন, ওনারা শতভাগ মাদক বিরোধী কর্মকাণ্ডে ব্যয় করেন। আমাদের বর্ডার গার্ড যে বিজিবি, তাদের অর্ধেক কর্মঘণ্টা এখানে ব্যয় হয়। আমাদের বাংলাদেশে যত মামলা হয়, অর্ধেক মামলা মাদকের মামলা। এবং আরও অন্যান্য অনেক সংস্থা, র্যাব থেকে শুরু করে আর অনেক সরকারি সংস্থা মাদক বিরোধী অভিযানে ব্যস্ত থাকেন। কিন্তু মাদকের সংখ্যা, মাদক উদ্ধারের সংখ্যা, মাদক ব্যবসায়ীর সংখ্যা, মাদক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে একটা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এটাকে মোকাবেলা করা যাবে না, মোকাবেলার কর্মকৌশল আমরা নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা মনে করি যে মাদকের বিস্তার, মাদকের লাগাম ধরা সম্ভব নয়। আমার পূর্ববর্তী বক্তা জসিম ভাই বলেছেন এটি সামাজিক সমস্যা। আসলেই এটি একটি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা সমাজে বসবাসকারী মানুষের দ্বারা সৃষ্ট বলে এটি একটি সামাজিক সমস্যা। এটি মানুষ সৃষ্টি করলে মানুষকেই এটির বিনাশ করতে হবে। আমরা যে সমস্যা আমাদের থেকে সৃষ্টি হয় সেটি আমরা সমাধান করতে পারি। এটি মাদকের ক্ষেত্রে যেমন সত্য, আরো বড় বড় সমস্যা যেটি আমরা যুগ যুগ ধরে আমাদের সভ্যতার বিভিন্ন সময় দেখেছি, যে বড় বড় সমস্যা আমরা মানুষ সৃষ্টি করেছি, আবার মানুষ এটার সমাধান করেছে। ভ্যাকসিন যেমন আছে, মানে যে একটি কোভিড যেমন আছে, তার ভ্যাকসিনও আছে, বিষয়টি এরকম। তো আমার মনে হয় যে আমরা চাইলে সম্ভব, আমরা চাইলে ভালোভাবেই সম্ভব। আমরা আজকের দিনটি আলাদা করি এরকম যে আজকে আমরা আন্তর্জাতিক একটি দিবস পালন করছি। প্রতিটি দিবসের কিছু শানি নজুল থাকে, কিছু অর্থ থাকে, কিছু কারণ থাকে। ওখানে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের সামারিও কিন্তু এটি, যে আমরা চাইলে আসলে পারি। এবং সেই জায়গায় দুইটি ভাগ আছে। একটি হচ্ছে আমরা এখানে যারা বক্তব্য দিচ্ছি কিংবা এখানে যারা র্যালিতে অংশগ্রহণ করলাম, অর্থাৎ আমরা বাস্তবায়নকারী একটি পক্ষ, আর সচেতন হওয়ার যে একটি কথা আমরা মাঝে মাঝে বলে থাকি, এটি হচ্ছে কিন্তু জনসাধারণ, সর্বসাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতা দরকার।